এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডের একটা ইম্প্যাক্ট রেঞ্জ, এটা 20 ভোল্টের একটা ইম্প্যাক্ট রেঞ্জ। তো এই প্যাকেজটার ভিতরে কী কী আছে, কী কী দেওয়া আছে, আর এটা কীভাবে চালাতে হয়, এর সঙ্গে অ্যাক্সেসরিজ কী কী দেওয়া আছে, তো সব কিছু নিয়ে আলোচনা করব। এখন মূল ভিডিওতে যাওয়া যাক। এখন এটাকে খুলে আনবক্সিং করে দেখি কী আছে। বক্সটা ওপেন করলে এর ভিতরে আমরা পেয়ে যাচ্ছি একটা ক্যাটালগ। তো ক্যাটালগে মেশিনের ডিটেলস দেওয়া থাকে, কীভাবে মেশিন চালাতে হয়, এই বৃত্তান্ত সব কিছু এখানে দেওয়া আছে। যার প্রয়োজন হবে সে পড়ে নেবে, আর যার প্রয়োজন হবে না। এখানে মেশিনের ফুল ডায়াগ্রামটা পর্যন্ত দিয়ে দেওয়া আছে, যে এর ভিতরে কোন অ্যাক্সেসরিজটা কীভাবে কী লাগানো আছে, কোন জায়গার কী নাম। তো এখানে সব কিছুই দেওয়া আছে, দেখেন এই পাশে মার্কিং করে এখানে দেওয়া আছে। তো এখন মূল মেশিন নিয়ে আলোচনা করা যাক। মেশিনের সঙ্গে কী কী দিছে। মেশিনের সঙ্গে এখানে 2 এম্পিয়ারের একটা ব্যাটারি দিয়েছে 20 ভোল্টের। তো এই পাশে দেখতে পাচ্ছি আরও একটা 2 এম্পিয়ারের ব্যাটারি, সঙ্গে একটা ফাস্ট চার্জার আছে। আর প্রাথমিকভাবে এখানে দেওয়া হয়েছে 2টা চাক। তো 2টা চাক কত মিলি দেখি। এটা হচ্ছে 19 mm, এটা দেওয়া হচ্ছে 21 mm। এবার এই মেশিনটা সম্পর্কে একটু বলি। এই যে মেশিনটা দেওয়া আছে, তো এই মেশিনে যে মোটরটা ইউজ করা হয় এটা হচ্ছে ব্রাশলেস মোটর, এখানে লেখাও আছে। আর ভিতরে যে ক্যাটালগটা দেখিয়েছি ওখানটাতেও দেওয়া আছে। তো বরাবর নেই, এটা রিভার্স ফরওয়ার্ডের হিসাবে কাজ করবে, এটা রিভার্স ফরওয়ার্ড কাজ করবে। আর এই ট্রিগারটা যখন আস্তে চাপ দেওয়া হবে তখন আস্তে চলবে, জোরে চাপ দিলে জোরে চলবে। আরেকটা ব্যাপার এখানে দেওয়া আছে হাইলো। এই হাইলোটা সবসময় মেশিনটা যখন ডান দিকে ঘুরবে তখনই কাজ করবে। তো আমরা যখন মেশিন চালাবো তো তখন এটা দেখতে পারবো। তো এখন মেশিনটা চালু করে দেখি যে আসলে মেশিনটা যেটা যেটা বলছি ওইটার সঙ্গে মিলে কিনা। তো মেশিনটা চালাতে হলে প্রথমে আমাদের ব্যাটারিটা লাগাইতে হবে। এখানে আমরা ব্যাটারিটা লাগিয়ে নিব, তারপরে এটা চালু করে দেখবো যে এটা কীভাবে চালাতে হয়। তো ব্যাটারিটা আগে লাগিয়ে নিই, তারপরে চালু করে। তাহলে প্রথমে এটা ব্যাটারিটা নিয়ে মেশিনটার এইদিকে ধরে এভাবে লাগিয়ে দিলে এটা চালু। তো এটা চালু খোলা খুবই সহজ। এখানে চাপ দিয়ে টান দিলে খুলে যায়, আবার পয়েন্টে লাগিয়ে ধাক্কা দিলে এটা ঠিক মতো এই পয়েন্টে বসে যায় আর কি। এখন মেশিনটা একটু চালু করে দেখি। ফার্স্ট টাইম মেশিনটা এই ডান দিকে ঢোকানো আছে, তার মানে এটা বাম দিকে ঘুরবে। দেখেন এটা বাম দিকে ঘুরতেছে। এটা যখন প্রেসটা জোরে করবে তখন এটা জোরে ঘুরবে। আবার এটা যখন এই দিক দিয়ে ধাক্কা দিয়ে এদিকে দিব তখন এটা ডান দিকে ঘুরবে। এটার আরেকটা ব্যাপার আছে, এখানে ক্লাস সিস্টেম করা আছে। অনেক সময় ফুল টাইট হয়ে গেলে তারপরেও যদি ঘুরতে থাকে তাহলে তো নাটটা ভেঙে যাবে। এই কারণে এখানে একটা ক্লাস দেওয়া আছে। ক্লাসটা কী করবে, যখন এটা ফুল টাইট হয়ে যাবে তখন ক্লাস থেকে অটোমেটিক ছেড়ে দিবে। দেখেন জোরে চাপ দিলে এটা জোরে ঘুরবে, আসলে দিলে আসতে যাবে। আর এখানে যে সুইচটা দেওয়া আছে এটা হচ্ছে হাইয়ের জন্য, হাই আর লোর জন্য। তো হাই লোটা সবসময় কাজ করে ডান দিকে ঘুরলে। তো কীভাবে কাজ করে এখন দেখেন। এখন মেশিনটা রান করছি হাইতে চলছে। এখন যখন এটা প্রেস করবো তখন এটা লো হয়ে গেল। তো এটা যদি মেশিনটা যদি উল্টা দিকে দেওয়া হয়, এখন যেমন মেশিনটা কিন্তু ডান দিকে করতেছে, যার কারণে এটা হাই লো হচ্ছে। তো এটা যখন আমি উল্টা দিকে দিব তখন কিন্তু এটা কাজ করবে না। এটাই মূলত আমাদের যে সকেট সেটগুলো আছে, ওই সকেট সেটগুলো আপনার 18, 19, 20 এ পর্যন্ত ইজিলি এটা খুলতে পারবে। এটার মধ্যে বিএলডিসি মোটর দেওয়া, তো এই কারণে এটার পাওয়ারটা খুব বেশি। ফুল
মেশিনটা কেমন দেখে দেখেন, এমনটাই আছে, সেটা কোনো ফুল মেশিন। মেশিনটা সুইচ ছেড়ে দিলে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। তো এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, হয়তো বা জেনারেটর, হয়তো বা মোটর বা পাওয়ারফুল সুইচ, যে কোনো বিষয়ের উপরেই থাকবে।